ব্রাজিলে শকওয়েভ, নেইমারের জন্য একটা দুঃস্বপ্নের রাত। গত 18ই আগস্ট রাতে ঘরের মাঠ এস্তাদিও আর্নাভোতে ভাস্কো দা গামার কাছে 6-0 গোলে বিধ্বস্ত হয় নেইমারের সান্তোস। 50,000 দর্শকের সামনে এই লজ্জাজনক হার ছিল না একদমই মেনে নেওয়ার মতন। তারপরে সামনে আছে ব্রাজিল দলে ফেরার সুযোগ। সবকিছু মিলিয়ে নেইমার ভেঙে পড়লেন, মাথা নুয়ে বসে পড়লেন। ফুটবল কি নিষ্ঠুর! নেইমারকে দেখা গেল শিশুর মতন ঝরঝর করে কাঁদতে। হারের পর অশ্রুসিক্ত নেইমার বললেন, আমি ভীষণভাবে লজ্জিত, আমি হতাশ। সমর্থকদের পূর্ণ অধিকার আছে সমালোচনা করার, কিন্তু শুধু কান্না নয়, নেইমারের চোখে ছিল রাগ আর ক্ষোভ। তিনি বলেছিলেন, এভাবে সান্তোসের জার্সি পরে নামাটা লজ্জাজনক। এই এক ম্যাচের ধাক্কায় বিদায় নিতে হয়েছে সান্তোসের কোচ ক্লেবার জেভিয়ারকে। আর সান্তোসের জন্য এটাই তাদের ইতিহাসের অন্যতম লজ্জার রাত। ম্যাচের পরও থামেনি ঝড়। মঙ্গলবার ট্রেনিং গ্রাউন্ড ঘিরে ধরল সমর্থকেরা। একজন সরাসরি নেইমারকে বলেই দিল, এমন খেললে তোমার জন্য একটা চর প্রাপ্য। ক্লাব আগে থেকেই জানতো বিক্ষোভ হতে পারে, তাই চারপাশে ছিল অতিরিক্ত পুলিশি সুরক্ষা। তবু নেইমারকে শিকার হতে হলো তার নিজেরই ভক্তদের দোষের। কিন্তু এই বিশৃঙ্খলা ও হতাশার মধ্যেও নেইমারকে ভরসা দিলেন তার ছেলে ডেভিড লুকা। তিনি মেসেজে বলেন, তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার আইডল, মাথা উঁচু করে দাঁড়াও। নেইমার বদলাননি, তিনি এখনো খেলতে চান, জিততে চান ও জেতাতে চান তার প্রিয় দলকে। পৃথিবীতে অনেক তারকাদেরই মাঠে কাঁদতে দেখা যায়, কিন্তু নিজেই সমালোচনাকে আহ্বান করার নজির একটিও নেই। ব্রাজিলে সান্তোস একটি আবেগের নাম। ব্রাজিলের কিং পেলে এই ক্লাবে খেলেছেন। নেইমার সান্তোসের সকল ঐতিহ্যকে ধারণ করে একাই বুক চিতিয়ে লড়ছেন, সমালোচনা সহ্য করছেন। এমন দৃষ্টান্ত কি আরও আছে?